দুই তিনবার বাড়ি ভাঙছি। নদীর ধারে অল্প একটু জমির মধ্যে বসত বাড়ি করিয়ে আছি। এখন এখানেও বা কোন দিন ভাঙে, ভাঙনের কোনো কুল নেই। এখন সরকার যদি এই ভাঙনটা যদি রক্ষা করতো তাহলে আমরা এই বিবি বাচ্চা নিয়ে এই জায়গায় বসবাস করতে পারতাম। আমরা বাপের জায়গার জমি, যেটুক বাপের জায়গার জমি করছে ওইটুক জায়গার জমির মধ্যে আসছিলাম। নদী ভাঙছে, আবার এই পেড় চলে এসছে, ফির মনে করো নদী ভাঙে ওই পেড়ে কিছু জায়গা ভাসিছে, আমরা ওই পেড়ে যা বাড়ি করছি। এমন করে এপার ওপার করতে করতে ওই পেড়ে কিছু দিন ছিলাম, থাকার পরে ওই পেড়ে 4-5বার বাড়ি ভাঙছি। এই পেড়ে 2-3বার আসছি। এখন মনে করো মোট মনে করো 10-12 ভাঙা বাড়ি দিছি। এখন আবার নদীর পাড়ত দেওয়া পড়ে গেছি। যেটুক জায়গায় আসি আমরা, এইটুক জায়গাও যদি বাড়ি ভাঙি যায় তাহলে আমরা কোথায় যাবো না যাবো আমার কোনো মনে করো নিশ্চয়তা নেই। আমরা নদী ভাঙা মানুষ, আমার বাড়ি 5বার ভাঙছে। এই সময় বন্যা আসে নাই, এখনও ভাঙতেছে। আমি কী করি চলবো? আমরা নদীর সঙ্গে যুদ্ধ করতেছি। নদী সারতেছে, আমরা সারতেছি। এক সাইডে বাড়ি ভাঙা 50,000-60,000 টাকা দেয়। আমি কী করবো? এই নিয়ে আমি অন্যখানে আশ্রয় নিয়ে আসি। বর্ষা এখনও আসেনি, কিন্তু কুড়িগ্রামের নদ নদীগুলোতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন নদ নদীতে বিভিন্ন অঞ্চলে প্রায় 150 ঘরবাড়ি নদীতে ভেসে চলে গেছে এবং সেই সাথে শত শত একর জমি নদীতে বিলীন হয়ে গেছে এবং ভাঙনের মুখে পড়ছে রাস্তা, মসজিদ, কালভার্ট সহ বিভিন্ন এলাকা। এই ভাঙনের কারণে মানুষ অসহায় হয়ে পড়ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই মৌসুমে তারা জেলার 16টি নদ নদীর বিভিন্ন এলাকায় প্রায় 45 কিলোমিটার এই ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করেছে এবং ওইসব এই ভাঙন কবলিত এলাকাগুলিতে তারা জিও ব্যাগ ফেলছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামহরি, নাজিম খাঁ, উলিপুর উপজেলার থেতরাই, হাতিয়া সহ কুড়িগ্রাম সদর উপজেলার যে যাত্রাপুর, ফুলবাড়ি উপজেলার বড়ভিটা, ব্রকমণ্ডল সহ বিভিন্ন এলাকা ভাঙছে। এইসব ভাঙন কবলিত মানুষরা তাদের ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন বাঁধ এবং বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকম জীবনটা কাটাচ্ছে। শুধু মানুষের দুর্গতি নয়, মানুষের পাশাপাশি গবাদি পশুগুলোরও চরম দুর্গতির মধ্যে পড়েছে। কারণ এই ভাঙন রোধের জন্যে সরকার প্রতি বছর এই অঞ্চলে ব্যাপকভাবে পরিকল্পনা করল এবং বিভিন্নভাবে জিও ব্যাগ, ব্লক এইসব ফেলে, কিন্তু মূল পরিকল্পনা এখনও আসলে তৈরি হয়নি এই অঞ্চলের। কারণ এই অঞ্চলে প্রতিটি নদী এক ভাঙন প্রবণ। স্থানীয়রা বলছে যে পানি উন্নয়ন বোর্ড যে কাজ করছে এটি একটি দায়সারাভাবে তারা কাজ করে এবং কিছু কিছু এলাকায় তারা জিও ব্যাগ শুধু ফেলে যায়, কিন্তু বাস্তব অবস্থায় এই জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ হয় না, ভাঙনে নিঃস্ব হয়ে যায়।